যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? আগেই তো বলেছিলাম পাহাড়ে যাও। আর এবারে আমি একা নয়, আমি আর কঙ্কাবতী ঘুরতে। এই মেয়েটাকে নিয়ে? এই যে আমাদের আমাদের পরিবারের মান সম্মান নিয়ে দুদিন যেতে না যেতে তুমি তুমি ওকে নিয়ে যাবে? বস করে ফেলেছে তো, ওই দুদিনে শেষ। তাহলে তুমি এতদিন আমায় বশ করতে পারোনি কেন মা? জন্ম থেকে সময় পেয়েছিলে তো। উপল, মায়ের সাথে মুখ সামলে কথা বলো। কি হলো বাবা তোমার? দুদিনে বদলে গেলে, মাত্র দুদিনে। আমি বদলে যাইনি বাবু, আমি যেমনটা ছিলাম আজও তেমনটাই আছি। আমার ছেলে মেয়েদের ব্যাপারে আমি সবসময় সুশিক্ষার কথা বলি, আর আজও তাই বলছি। যখন দেখি আমার ছেলে বা মেয়ে তাদের গুরুজনদের সাথে দুর্ব্যবহার করছে, সেটা আমি সহ্য করবো না, তাদের শেখাবো আমি। দেখো, তাহলে তো বলতে হয় যে গুরুজনের সংজ্ঞাটা আমার কাছে একদম আলাদা। যাই হোক, আমি এই নিয়ে তর্ক করতে চাই না। আমাদের কালকে ফ্লাইট, সেটা জানিয়ে রাখলাম, ব্যাস। আঙ্কেল প্লিজ এটা নিয়ে আর রাগারাগি করবেন না। সত্যি তো কঙ্কাবতী সমুদ্র বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতে যায়নি। এরকম লাস্ট মোমেন্টে এসে প্ল্যানটা ড্রপ করতে হলে খুব খারাপ হয়। আমি সবটাই বুঝতে পারি শালিনী, তুমি জানো না এই মেয়েটাকে আমি যথেষ্ট ভালোবেসেছিলাম, যথেষ্ট মানও দিয়েছিলাম। আমার বাড়ির মা লক্ষ্মী বলে আমি নিজের হাতে খইয়েছি। একের পর এক এমন ঘটনা ঘটিয়েছি যাতে আমার এই বাড়ির মান সম্মান সবটাই। আচ্ছা, আমি 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 বুঝতে পারছি যে পুপুলের কাছে টাকা চাইলো, পুপুল ওকে টাকা দিল না। ও আমার কাছে টাকাটা চাইতে পারতো না? ও তো আমাকে বাবা বলে ডাকতো। কিন্তু না, সেই গয়না বিক্রি করতে ও দোকানে গেল, সেখানে থানা পুলিশ। না, আমি কোনোদিন এই মেয়েকে আর আমার বাড়ির বউ হিসেবে মান দিতে পারবো না, কোনোদিন না। বাবা দাঁড়িয়ে আছে দেখো না, ভাজা মাছ উল্টে খেতেই পারবে না। পেটে পেটে তো বদমাইশি শেষ নেই। মা, এই কথাটা আপনি বলবেন না। বাবা আমাকে যা ইচ্ছে বলুন, আমি মাথা নিচু করে সহ্য করে নেব, কিন্তু আপনি বললে আমি শুনবো না। ভাই বড্ড বার বেড়ে গেছো।